ওকে, ফার্স্টে বলে নেই, আমাদের ইজি ডয়েস থেকে সার্টিফাইড ট্রেনার আপনাদেরকে ট্রেন করবে আমি, জান্নাত। এবং আমাদের সাথে একজন নেটিভ স্পিকার থাকবে। আজকে দুইজন নেটিভ স্পিকার আমাদের সাথে জয়েন হবে, তবে একজন আমাদের উইকলি অ্যাটলিস্ট একটা ক্লাসে জয়েন হওয়ার ট্রাই করবে। এবং পরবর্তীতে আমাদের এখান থেকে যারা বেআইনস কমপ্লিট করবে তাদের রেকমেন্ডেশন বা হাউস বিল্ডিং এর কোনো সাপোর্ট প্রয়োজন হলে সেক্ষেত্রে আমরা ফুল সাপোর্ট দিব। ওকে। ওকে, আমাদের ইজি ডয়েস থেকে যা অফার করা হবে, আমরা মূলত 30টা প্লাস লাইভ ক্লাস দিব। এবং এখানে বলে রাখে, আমরা কোনো রেকর্ডেড ক্লাস প্রোভাইড করব না, আমরা লাইভ ক্লাস করব। ওকে, সো ক্লাসের পর ক্লাসে শেষ করতে হবে। এবং আমরা একটা স্পিকিং ক্লাব করে দিব, যেখানে আপনারা আপনাদের স্পিকিং ডেভেলপ করার জন্য সবাই মিলে স্পিকিং করতে পারবেন। এবং ওই গ্রুপে আমিও থাকবো। তো আপনার যদি ক্লাসের বাইরে কোনো কোয়েশ্চেন থাকে, ওইখানে আপনি কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আমি আমার ফ্রি টাইমে আপনাদেরকে অ্যান্সার করব। এবং বুকস ম্যাটেরিয়াল এবং এক্সাম ম্যাটেরিয়াল পিডিএফ আকারে আপনাদেরকে আমরা প্রোভাইড করব। এবং এক্সাম প্রিপারেশনের সাপোর্ট আমরা এই কোর্সেই দিব। যারা A1 আমাদের কাছে করবে, A2 করবে এবং B1 করবে, তাদেরকে এক্সাম প্রিপারেশন এই কোর্সের মধ্যেই করাবো, আলাদা কোনো এক্সাম প্রিপারেশন কোর্স করতে হবে না। অ্যান্ড প্রত্যেকটা চ্যাপ্টার শেষে আমরা একটা টেস্ট নিব, ক্লাস টেস্ট। সেটা 20 নাম্বার বা 30 নাম্বারের মধ্যে আমরা ক্লাস টেস্ট নিব। আর আমাদের সিলেবাস হবে গ্রোথ স্টাইল সিলেবাস। আমরা স্পেশালি গ্রামার এবং স্পিকিং এর দিকে ভালো করে নজর রাখবো। অনেকে খুব ভালো গ্রামার পারে, ওয়ার্ড পারে, বাট স্পিকিং করতে পারে না। এবং আমাদের অ্যাকচুয়ালি স্পিকিংটাই মেইন। স্পিকিং করতে না পারলে কিন্তু ভবিষ্যতে আমরা আটকে যাব। তো সেক্ষেত্রে গ্রামার এবং স্পিকিং এর দিকে আমরা স্পেশালি নজর রাখবো। জি। ওকে, আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে ইজি ডয়েজের কাছেই আপনারা কেন পড়বেন, এখান থেকে আপনারা পড়ে কি কি বেনিফিট হবেন, সেই জিনিসটা একটু ক্লিয়ার করি। যারা বেআইনস কমপ্লিট করবেন তাদেরকে সিভি মেকিং, কভার লেটার, মোটিভেশন লেটার এবং কেরিয়ার গাইডলাইন এবং জব সাপোর্ট বলতে কোন সেক্টরে আপনার জব করা উচিত বা কোন সেক্টরে ডিমান্ড রয়েছে, এইসব জিনিসের উপর আমরা সাপোর্ট দিব। ওকে। অ্যান্ড এক্সাম প্রিপারেশন, এটা আমি আগের স্লাইডে বললাম, এক্সাম প্রিপারেশনের জন্য আপনাদের আলাদা কোনো কস্ট করতে হবে না। আপনাদের যেই কোর্স কস্ট, ওইটার মধ্যে আপনাদের এক্সাম প্রিপারেশনটা ইনক্লুডেড থাকবে। অ্যান্ড স্পিকিং প্র্যাকটিস উইথ টিচার, আমার সাথে আপনারা স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। আমি আমার বেস্ট ট্রাই করব আপনাদের স্পিকিংটা ডেভেলপ করার। এবং স্পিকিংটা আপনারা যেদিন আমাদের নেটিভ স্পিকার জয়েন করবে তার সাথেও আপনারা স্পিকিং করতে পারবেন। অবভিয়াসলি সে নেটিভ স্পিকার, সে আমাদের থেকে অনেক বেশি ভালো বলবে, তার প্রনাউন্সিয়েশনটা অথেন্টিক হবে। তো প্রনাউন্সিয়েশনের দিকে সে খুব নজর রাখবে যেন অথেন্টিক প্রনাউন্সিয়েশন হয়। এবং আমরা মোট 15টি মক টেস্ট নিব। কোর্স শেষে 15টি মক টেস্ট নিব, এটা কোর্সের মধ্যেই থাকবে। এবং যারা হলো যে কোর্স কমপ্লিট করবে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। আগেই বলে রাখি, এটা গোথে সমমান কোনো সার্টিফিকেট না, বাট আপনি আমাদের কাছ থেকে একটি কোর্স কমপ্লিট করেছেন, সেটার একটা সার্টিফিকেট এবং ক্রেস্ট দেওয়া হবে। এবং যারা মক টেস্টে জয়েন করবে, লাস্ট যে মক টেস্ট হবে, সেই মক টেস্টে টপ 5 যে স্টুডেন্ট থাকবে, সেই টপ 5 স্টুডেন্টদেরকে নেক্সট লেভেলের কোর্স কালার বুক দেওয়া হবে। আর এখানে আরেকটা কথা বলে রেখে, আমরা যেহেতু বুকসের পিডিএফ দিব, যদি কেউ চান যে আপনারা বই কিনে বই পড়বেন, সেক্ষেত্রে আপনারা বই পড়তে পারেন। তবে যারা A1 থেকে A2 লেভেলে আমাদের কাছে যাবে, সেক্ষেত্রে লাস্ট মক টেস্টে টপ 5 স্টুডেন্টদেরকে আমরা বই প্রোভাইড করব। এবং ক্রেস্টের যে বিষয়টা, সেটা হলো যে ভেরিফাইড থাকবে। আপনারা ওই সার্টিফিকেট এবং ক্রেস্টটা ভেরিফাইড থাকবে, ওইটা দিয়ে আপনারা অনলাইনে অনলাইনে আপনারা নিজেদেরকে ভেরিফাই করতে পারবেন। ওকে, এই ছিল আমাদের কোর্স রিলেটেড কিছু ইনফরমেশন। আমরা আজকে আমাদের সেশনটা 3টা ভাগে ভাগ করেছি। প্রথমে আমি A1দের বেসিক কিছু জিনিস দিয়ে শুরু করব, এবং তারপরে ক্রমান্বয়ে A2 এবং B1-এ যাব। তো প্রথমে আমি শুরু করতে চাচ্ছি ইন্ট্রোডাকশন দিয়ে।
আমি কয়েকজনকে সিলেক্ট করব। সরি টু সে আমি সবাইকে সিলেক্ট করতে পারবো না, যেহেতু এখানে অনেকজন স্টুডেন্ট রয়েছে। আমি কয়েকজনকে সিলেক্ট করব। আমি প্রথমে নিজের পরিচয়টি দিচ্ছি, এবং সেম ওয়েতে আপনারা ট্রাই করবেন আপনাদের পরিচয় দিতে। তবে আমি এখানে আম, বলতে চাচ্ছি, যারা একদম ফ্রেশার, যাদের একদমই কোনো নলেজ নেই, তারা যদি একটু হ্যান্ড রাইজ করেন, আমি চাচ্ছিলাম যে তাদের থেকে একটু সিলেকশন করতে। যারা ম্যাম একদম আমার ফ্রেশার আছেন তারা একটু রূপা হ্যান্ড রাইজ করবেন। রাতুল। ম্যাম আমি বিগিনার। ওকে, প্লিজ যারা বিগিনার আছেন আমিও তারা একটু হ্যান্ড রাইজ করবেন। আমিও কিছুই জানি না, সম্পূর্ণই নতুন। ওকে ওকে, মিস্টার ইমন প্লিজ হ্যান্ড রাইজ করবেন। কোথায় হ্যান্ড রাইজ করবো? আপনি অ্যাপসেই দেখেন যে নিচে হ্যান্ড রাইজ করার অপশন রয়েছে, ওখান থেকে হ্যান্ড রাইজ হ্যাঁ, করুন। ঠিক আছে। ওকে, তাহলে আমি শুরু করি। তো কাউকে যখন আমরা নিজেদের নাম বলবো, হ্যাঁ, তো কিভাবে বলবো? লাইক আমার নাম জান্নাত। auf Deutsch ich heiße জান্নাত। ich heiße জান্নাত। আইসে জান্নাত। ঠিক ইয়েস। আছে। ওকে, আমি মিস্টার নিবিড় জামাল, প্লিজ আপনি একবার বলবেন নিজের নামটা ডয়েচে। মিস্টার নিবিড় জামাল। আইসে নিবিড় জামাল। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড হিমিকা, মিস হিমিকা, প্লিজ আপনি একটু বলবেন। আইসে হিমিকা। ইশ হাইসে। ইশ আইসে ইস হাইসে। হাই হুম। ইশ হাইসে হিমিকা। ওকে ওকে। ওকে, দেন যদি আমার প্রফেশন বলি, আমি একজন স্টুডেন্ট। সো এখানে একটা বিষয় হলো, যারা ফিমেল আছে তাদেরকে বলতে হবে ইশ বিন স্টুডেন্টিন, বাট যারা মেল রয়েছে তাদেরকে বলতে হবে ইশ বিন স্টুডেন্ট। ওয়ান্স এগেইন, ইশ বিন স্টুডেন্টিন ফর ফিমেল, এবং ফর মেল ইশ বিন স্টুডেন্ট। সো মিস্টার ইমন, প্লিজ সে। ইজ বিন প্লেয়ার। ওকে, ডু বিস্ট প্লেয়ার, নাইস। ওকে প্লেয়ার প্লেয়ার, হকি প্লেয়ার। ওকে, আপনার কথা ক্লিয়ারলি বুঝতে পারছি না, আরেকবার একটু। বললাম যে ইজ বিন হকি প্লেয়ার। হকি প্লেয়ার, ওকে ওকে। অ্যান্ড হিমিকা, আপনি একবার বলবেন। ইস বিন স্টুডেন্টি। ওকে, ইজ বিন স্টুডেন্ট, গুড। ওকে, মিস্টার মোহাম্মদ জালাল উদ্দিন, প্লিজ আপনি একবার বলুন। Ich bin Teacher. ওকে, টিচার আউফ ডয়েচ লেয়ারার। আপনি যেহেতু মেল, সেক্ষেত্রে বলতে হবে লেয়ারার, এবং যারা ফিমেল রয়েছে তারা বলবে লেয়ারারিন। ওকে, ইজ বিন লেয়ারার, and ফর ফিমেল ইজ বিন লেয়ারারিন। লেয়ারার বেডওয়েটেড টিচার এবং লেয়ারারিন বেডওয়েটেড টিচার, তবে একটা ফিমেলের ক্ষেত্রে, একবার আরেকটা মেলের ক্ষেত্রে। ওকে, নূরজাহান, প্লিজ সে। is been student স্টুডেন্টিন ফর ফিমেল ইজ বিন স্টুডেন্টিন। ওকে been to student ওকে, থ্যাংক ইউ। দেন আমি কোথা থেকে এসেছি? নর্মালি আমরা যখন বিদেশে যাব, অবভিয়াসলি যেমন আমাদের চিফ অ্যাডভাইজার বললো, আমরা বলবো না যে আমাদের ডিস্ট্রিক্ট, আমরা অবশ্যই বলবো আমরা বাংলাদেশ থেকে এসেছি। তো সেক্ষেত্রে আমরা কি বলবো? Ich komme aus Bangladesh. বাংলাদেশ। Yes, ich komme aus Bangladesh. Come Okay, out, Bangladesh. কমে আউস বাংলাদেশ। yes. মোহাম্মদ জালালউদ্দিন, আপনি একবার বলবেন এটা। Ich komme aus Bangladesh. ওকে, থ্যাংক ইউ। দেন আমরা কোথায় বসবাস করি? আমি ঢাকাতে বসবাস করি। Ich wohne in Dhaka. Bone, Ich wohne in Dhaka. is Bone in Dhaka. ওকে, সো নূরজাহান, আপনি একবার বলবেন। is born in Dhaka ওকে, থ্যাংক ইউ।
দেন আমরা কোন কোন ভাষায় কথা বলতে পারি? যেমন আমি বাংলা, ইংরেজি এবং একটু ডয়েচে কথা বলতে পারি। সো auf Deutsch, ich spreche Bangla, Englisch und etwas Deutsch. Ich spreche Bangla, Englisch und etwas Deutsch. মিস্টার নিবিড় জামাল, আপনি একবার বলবেন। মিস্টার নিবিড় জামাল, আছেন আপনি আমাদের সাথে? Spreche Bangla, English und Deutsch. ওকে, বাংলা, ইংলিশ, নট ইংলিশ, ইংলিশ und etwas Deutsch। এখানে etwas মানে হলো যে একটু, আমরা একটু ডয়েচে কথা বলতে পারি, এখনো তো আমরা পুরোটা কথা বলতে পারি না, তাই না? Ich spreche বাংলা, Englisch und etwas Deutsch। Ich, ich spreche Bangla, English und etwas etwas Deutsch. ওকে, আমি আমার পুরোটা পরিচয় আরেকবার একসাথে বলছি, দেন আমি কয়েকজনকে জিজ্ঞাসা করব। Hallo, ich heiße Jannat, ich bin Studentin, ich komme aus Bangladesch, ich wohne in Dhaka, ich spreche Bangla, Englisch und etwas Deutsch। ওকে, আমি কিছু স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করব। আবির হাসান, আপনি একবার বলবেন। মিস্টার আবির হাসান, চেষ্টা করে। ওকে, কেউ কি চেষ্টা করতে চান? হ্যাঁ বলেন, আমি আরেকবার শুনতে চাই জিনিসটা। ওকে ওকে, ich heiße Jannat, ich bin Studentin, ich komme aus Bangladesch, ich wohne in Dhaka, ich spreche Bangla, Englisch und etwas Deutsch। আমি কি বলবো আপু? ঠিক আছে। ওকে, ট্রাই করবো। হ্যালো, করা যাবে না, কঠিন করা যাবে না। এক লাখ বড় একটা। হ্যালো, ওকে ওকে, জি আমি আপু, আমি একটা একটা লাইন করে আবার বলছি, ওকে? জি জি। ich heiße Jannat, আচ্ছা, ওকে, আপনি বলেন। Ich heiße জান্নাত। নো নো নো, আমার নাম জান্নাত, আপনি আপনার নাম বলবেন। ich heiße জান্নাত, এই হ্যাঁ? সাদমান Ich heiße শাহিন হোসেন। ওকে, দেন ich bin Studentin, আমি যেহেতু ফিমেল, মেয়ে, সেক্ষেত্রে আমি বললাম যে ich bin Studentin। আপনি যেহেতু মেল, আপনাকে বলতে হবে ich bin Student। সো সে Ich bin Student. ja, du bist Student। Then ich komme aus Bangladesh। Ich komme aus Bangladesh. Ja, then ich wohne in Dhaka, আমি ঢাকাতে বসবাস করি, তাই বললাম ich wohne in Dhaka। আপনি যদি অন্য কোনো সিটিতে বসবাস করেন, সেক্ষেত্রে সেই সিটির নাম বলবেন। Ich wohne in Manikganj. মানিকগঞ্জ, ওকে গুড। দেন ich spreche Bangla, English und etwas Deutsch। Ich spreche Bangla, English und etwas Deutsch. ওকে, এবার পুরোটা একসাথে। Ich heiße Shahin Hussein. Ich komme aus Bangladesch. Ich bin Student. Ich wohne in Dhaka. Ich spreche Bangla, English und etwas Deutsch. ওকে, ইংলিশ উচ্চারণ করা যাবে না, ওকে? ইংলিশ। English. হ্যাঁ। Okay, okay. ওকে, Dankeschön. আমি এখন সবাইকে দিয়ে একটু বলাতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি যে সবাই কতটুকু পারে, ওকে? সো প্রথমে নিজের নাম বলবে। ich heiße জান্নাত, হাইসে ইমন। ওকে, Ich heiße Nurjahan. Ich heiße Isan. হুম Ich heiße Nibir Jamal. হুম, কমে আউট বাংলাদেশ। নো নো নো, ফার্স্ট সেন্টেন্স ich heiße জান্নাত, শুধু নাম বলবেন সবাই সবার। Ich Ich heiße heiße Himika. হুম হুম, Ich Then? heiße Sadman Sakib. Ich heiße Mahmoud. ওকে, মিস্টার আবির হাসান আনসারি এন্ড ফাতিমা তুজাহান, প্লিজ heiße আপনারাও একটু Abir বলবেন। Haldar. হুম Ich heiße Abir Hassan. হুম হুম, দেন Ich Then heiße Muhammad Jamal. ওকে, মিস্টার আনসারি
আছেন আমাদের সাথে? ম্যাম আমি জয়দেব হক, মোহাম্মদ। ম্যাম ইস হাইসে আয়েশা আক্তার। ওকে ইস হাইসে রূপা। ওকে, যারা বলছে না তাদেরকে বলবো প্রথমে একটু কঠিন মনে হতে পারে, তবে চেষ্টা করতে হবে, বললে আমি ভুলটা সংশোধন করে দিব। ওকে, সবাই একবার করে বলতে হবে। মিস্টার নাইমুর রহমান আছেন আমাদের সাথে? জি ম্যাম। জি, বলুন আপনি। ইজ বিন নাইমুর ইজ কম ওকে অফ বাংলাদেশ ইজ born ওকে a নাটোর ইজ ইসভোনে, স্পেকে ওকে ওকে, এখানে কিছু গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে। ইসভোনে ইন, ওকে, ইসভোনে ইন born নাটক। in ইয়া, ওকে ওকে, আমরা ফার্স্ট হলো ফার্স্ট সেন্টেন্সটা বলি। ওকে সবাই, দেন ইস রিহান, হাইসে ইমন রবিউল ইসলাম, মোহাম্মদ, তাইয়াবা। প্লিজ আপনারাও একবার বলবেন। ইস হাইসে তাকিয়া। ওকে, দেন আর কেউ বলতে চান? ইস হাইসে সাদমান সাকিব। ওকে গুড, রবিউল ওকে গুড। ওকে, তাহলে আমরা নেক্সট সেন্টেন্সে যাই। আমি আরেকবার ক্লিয়ার করছি, এটা আমার প্রফেশন যে আমি স্টুডেন্ট এবং আমি মেয়ে, সেক্ষেত্রে বললাম ইস বিন স্টুডেন্টিন। বাট যারা এখানে ছেলে আছে এবং তার প্রফেশন যদি স্টুডেন্ট হয়, সেক্ষেত্রে বলতে হবে ইস বিন স্টুডেন্ট। ওকে, এবং মেয়েরা বলবে ইস বিন স্টুডেন্টিন। ওকে, আর ম্যাম জব কে কি বলে? জব। সরি নখেনমাল, আরেকবার বলবেন। ম্যাম জব কে জার্মানি ভাষায় কি বলে? মানে আমি জব করি। জব কে, ওকে, জুম কোর্স স্যার তো স্যার প্রায় জার্মান লিগ খেলতে যায় একটু ল্যাঙ্গুয়েজ শিখতে কেউ কি কিছু জিজ্ঞাসা করে? একজন জবের ডয়েস জানতে চেয়েছেন, জবের ডয়েস জবই হয়। অন্য কেউ কি কিছু জিজ্ঞাসা করতে চেয়েছেন? মিউট করে দেন আপু, অন্যদিকে কথা বলতেছে হয়তো। ওকে 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 ওকে, ইস বিন স্টুডেন্টিন, একজন একজন করে বলবেন। হিমিকা প্লিজ। ইস বিন ইস বিন স্টুডেন্ট। স্টুডেন্টিন। ওকে, নিবির জামাল, ইস বিন স্টুডেন্ট। গুড। ইজ বিন স্টুডেন্ট ইস বিন স্টুডেন্ট ওকে Is been student. ইস কমে আউট বাংলাদেশ ইস born in ঢাকা ওকে গুড। দেন ফাতিমাতুজ জাহান, তাকিয়া, নূরজাহান, রিমু। ইস বর্ন আর ইন একবার বলুন। ঢাকা। স্টুডেন্টিন। হুম, রিমু, আবির হালদার, আবির হাসান প্লিজ। ইস হাইসে Is ইমন been ইস বিন student. স্টুডেন্ট ইস কমে আউট বাংলাদেশ হুম, ইস born in ঢাকা ভোনে, ওকে, ইস ভোনে ইস ইন born ঢাকা। in ঢাকা লাস্টেরটা ইস ওকে, লাস্টের সেন্টেন্সে আমরা আসতেছি। ওকে, আচ্ছা আচ্ছা তো আমরা নেক্সট সেন্টেন্স যেটা ছিল, ইস কমে আউস বাংলাদেশ, না? সবাই ইস একবার কমে করে আউট বলবেন। বাংলাদেশ ইস কমে আউটে বাংলাদেশ হুম, ইস কমে বাংলাদেশ। বাংলাদেশ। সবাই একসাথে প্র্যাকটিস করতে হবে। ওকে, সবাই একসাথে প্র্যাকটিস করবেন। ইস কমেছে বাংলাদেশ হুম, ইজ কমে আউট বাংলাদেশ। ইস কমে আউট Is বাংলাদেশ come aus Bangladesh. হুম, ইস কমে আউট বাংলাদেশ ইজ কম আউট বাংলাদেশ ওকে গুড। তো আউট বাংলাদেশ। ওকে, নেক্সট সেন্টেন্স ছিল ইস ভোনে ইন ঢাকা। যে যে সিটিতে থাকেন সেই সিটির নাম বলবেন। ওকে, ইস বর্ন ইস যশোর। ইস ইস ভোনে ইন, বনে ইন ইস ভোনে ঢাকা ইন। ইজ ইস বর্ন বনে ইন ইন ঢাকা। ঢাকা হুম, ইস বর্ন ইন কুমিল্লা। হুম, ইস বনে ইন হুম, বলুন, সবাই বলুন। ওকে, দেন নেক্সট সেন্টেন্স, Ich spreche বাংলা, English und etwas Deutsch। আমি আরো একবার বলছি। ওকে, Ich spreche বাংলা, English und etwas Deutsch। সবাই বলুন একবার। ইস স্পেসে হুম, বাংলা ইংলিশ বাংলা ইংলিশ ও ডচ
Advanced Deutsch. Okay. Ich spreche Advanced Bangla, Deutsch. Advanced Deutsch und Ich spreche Bangla, English und Advanced Not Deutsch. English. যারা Ich ইংলিশ spreche উচ্চারণ Bangla, করতেছে তাদেরকে English und Ich Advanced Deutsch. spreche Bangla, English und Advanced Deutsch. ওকে, থ্যাংক ইউ সবাইকে, ডাঙ্কিশুন। এবং যারা ইংলিশ উচ্চারণ করছেন তাদেরকে আরো একবার বলছি, উচ্চারণটা হবে ইংলিশ। ওকে, তবে নো প্রবলেম, আমরা যখন অ্যালফাবেট শিখবো তখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা সবাই মোটামুটি, যারা এখানে একদমই ফ্রেশার, তারা মোটামুটি নিজের পরিচয় দিতে জানে, রাইট? Ich bin Sadman Sakib. Ich komme aus Bangladesh. Ich Mhm. spreche Bangla, English und etwas Deutsch. ডাঙ্কিশুন। ওকে, আমরা এখন একটু অ্যালফাবেট নিয়ে আলোচনা করি। আমরা আমাদের স্লাইড কি সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা এখানে জি। অ্যালফাবেট গুলো দিয়েছি, যার মানে 26টি অ্যালফাবেট রয়েছে এবং 4টি স্পেশাল লেটার রয়েছে। ওকে, ফার্স্ট অফ অল, যে 26টি অ্যালফাবেট ওগুলো ইংলিশের মতোই, বাট উচ্চারণ একটু ডিফারেন্ট। সো আমি একবার উচ্চারণ করছি, আপনারা একবার করে খেয়াল রাখবেন। যদিও আমাদের স্লাইডে উচ্চারণ সহই দেওয়া আছে এবং একটি করে এক্সাম্পলও দেওয়া আছে, এক্সাম্পলটা আমরা একটু পরে যাচ্ছি। ওকে, আমরা ফার্স্টে হলো যে উচ্চারণটা শিখি। আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, হে, কু, এর, এস, থে, উ, ফাও, ভে, ইক্স, ইপসিলন, সেট। ওকে, আমি এখন একজন একজন করে একটু জিজ্ঞাসা করব। ওকে, সো নূরজাহান, আপনি একবার উচ্চারণ করবেন, তবে আমি যে অ্যালফাবেটটা বলবো, আমি ইংলিশ অ্যালফাবেট বলবো, আপনি ডয়েচ উচ্চারণ করবেন। ওকে, জি। জে আউফ ডয়েচ কি বলে? আ। নো নো, জে। সরি, বুঝতে পারিনি। জে ইংলিশে আমি বলছি, আপনি ডয়েচে বলুন। ও জে। ও আচ্ছা, ইয়ট ইয়ট। ইয়ট। ওকে, মিস্টার ইমন, জি বলেন। কিউ। কোথায়? কিউ। হুম কিউ। হু। হুম হুম ওকে, মিস্টার আবির হালদার, Yes. এক্স। X. ইক্স হবে উচ্চারণ। ওকে, ইক্স। ওকে, আনসারি, মিস্টার আনসারি, এইচ। হ্যাঁ। ওকে, এম। ওকে, মিস হিমিকা, জি। ই। এ। Yeah, right. Okay. Then Joy Devnath, Mr. Joy Devnath. Okay. Muhammad. Sorry, Mahmood. Mahmood. Mr. Mahmood. Mr. Mahmood. Okay. Mr. Naimur Rahman. জি ম্যাম। Mr. Naimur Rahman রয়েছেন? হ্যাঁ ম্যাম। ওকে, ভি। সরি ম্যাম। ভি auf Deutsch উচ্চারণ? পাও পাও। পাও। ওকে, থ্যাংক ইউ। রবিউল ইসলাম, মিস্টার রবিউল ইসলাম। ওকে, মিস রূপা। হ্যালো। জি, আপনি বলেন ওয়াই। হ্যালো। জি জি, মিস রূপা, ওয়াই ওয়াই এর উচ্চারণ কি হবে? জি ম্যাম। ওয়াই এর উচ্চারণ কি হবে?
ওয়াই এর উচ্চারণ হচ্ছে উপসিলন। এপসিলন। ওকে, গুড। ওকে, মিস্টার আনসারি, আপনি কি আছেন? ম্যাম। ওকে, আপনি বলবেন জি। গে। ওকে, অ্যান্ড তাইয়াবা, আপনি কি আছেন? জি, ডি। ডে। ওকে, গুড। আমরা মোটামুটি এখন অ্যালফাবেট গুলোর উচ্চারণ বলতে পারি, যদিও প্রথম দিনেই আমরা সবটা মুখস্থ করে ফেলতে পারবো না। ওকে, ওকে, আমাদের মধ্যে আমাদের নেটিভ স্পিকার যে দুইজন জয়েন হওয়ার কথা ছিল, ওনারা জয়েন হয়েছে। আমি রিকোয়েস্ট করব ম্যাম এবং স্যার, আপনারা যদি কিছু বলেন, আমরা একটু তাদের সাথে কথা বলি। ওকে, দেন আমরা পরবর্তী সেশনটা এগিয়ে নিয়ে যাব। Ja, hallo? Ja. Okay, so, ich heiße Jannat und wie heißen Sie? Ich bin Angelika. Okay, so, willkommen bei Easy Deutsch und I request to you, please say something. Was auf Deutsch oder auf Englisch sagen? Auf Deutsch? Ja, hallo. Ich weiß zwar nicht, wer alles teilnimmt. Ich sehe nur jetzt hier irgendwelche Buchstaben und Sachen. Also ich weiß nicht, wer alles da ist. Aber hallo zusammen. ওকে, উনি সবাইকে হ্যালো বলছে। Bitte? ওকে, Hallo, hallo, ma'am. Hallo, danke schön. Danke schön. হ্যালো ম্যাম। Ja, hallo. ম্যাম। Jetzt, Hallo, হ্যালো। hallo, danke schön. ওকে, ich sehe jetzt Namen unten und immer nur eine Hand. hallo, wie geht es Ihnen? Ja, ups, weg ist das Bild. Ich bin gerade eben von der Arbeit gekommen. Okay, okay. So, ähm, okay. Wie geht es Ihnen? Ja, mir geht es gut, danke. Okay, Aber jetzt ist wieder kein Bild, jetzt ist wieder ein Bild. okay, okay. হ্যালো। ওকে, এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ওনার সাথে বলতে পারো। ম্যাম অনেক তো বাংলা বোঝে না, কিভাবে বলবো না কথা? ওকে, আপনি বাংলায় বলেন। Ausbildung? Was ich für eine Ausbildung habe? Okay, okay. Oder? Ein Student möchte nach Deutschland zu fliegen und sie möchten eine Ausbildung machen und als Verkäufer. Ja, so weißt du über das? Wenn man eine Ausbildung machen möchte als Verkäufer, dann muss man eine Firma finden, die Ausbildungsplätze anbietet. Meistens, was ich für eine Ausbildung habe? Okay, okay. Oder? Ein Student möchte nach Deutschland zu fliegen und sie möchten eine Ausbildung machen und als Verkäufer. Ja, so weißt du über das? Wenn man eine Ausbildung machen möchte als Verkäufer, dann muss man eine Firma finden, die Ausbildungsplätze anbietet. Meistens fangen die Ausbildungen am 1. August an, aber man muss dann jetzt spätestens Bewerbungen schreiben, Firmen, die solche Ausbildungsplätze anbieten. Und eine Ausbildung als Verkäufer geht 2 Jahre. Als Einzelhandelskaufmann, das ist also das Gleiche, nur noch länger, geht 3 Jahre. Dann muss man in der Zeit
in der Firma arbeiten, alles in der Firma lernen und man geht 2 Tage in der Woche in eine Berufsschule, wo man alles lernt, was für den Beruf wichtig ist. Können